মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করিবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করিবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি ডুবে, এই দুনিয়া ছাড়িতে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি ডুবে, এই দুনিয়া ছাড়িতে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের যোগ্যতম সভার সভাপতি, সামনে বসে থাকা ইসলাম প্রিয় মুমিন ভাই সকল,
সবার আগে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সে মুনিবের প্রশংসা করে শেষ করা যায়নি ও যাবে না। তা একটি ছোট্ট লফজের দ্বারা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু মা আমিনা লাল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি তুলে ধরেছি সেটা হচ্ছে সন্তানদের উপরে পিতামাতার কর্তব্য কি। আজকে আমাদের সমাজে নেক সলেহ ভালো সন্তানের অভাব রয়েছে। তাহলে তার কারণটা কি? আজকে শুধু বাচ্চা জন্ম দিয়েছি তাই বলে কি মাতা আর পিতা নাকি কোনো দায়িত্ব রয়েছে? আজকে সমাজে নেক সন্তানের অভাব কেন, আর ভালো সন্তান কি করে হবে, এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। অতএব আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। সর্বপ্রথম আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতকে পাঠ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কোরআনের ভিতরে, সেই আয়াতখানার ভিতরে প্রত্যেকটা ঈমানদারকে তার কিছু দায়িত্বের ব্যাপারে তাকে অনুসরণ করছে, তাকে বলছে। তাহলে সেই দায়িত্বটা কি আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনি শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে সারা বিশ্বের ঈমানদারেরা তোমরা ধ্যান করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারের দল, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া আহলিকুম নারা। তারপরে তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জাহান্নামের ভিতরে সেই জাহান্নামের দারওয়ান রয়েছে। ওই দারওয়ান গুলো তাদের মেজাজ এত কঠোর রয়েছে, এত কঠিন তারা রয়েছে, তারা আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কিছু বুঝে না, সুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে তাদেরকে আদেশ করবেন, হুকুম করবেন, বন্ধুরে সে ফেরেশতাগুলো, সে জাহান্নামের দারওয়ানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে ফলো করে চলবে। তাদের কথাটা শুনে আল্লাহ যেভাবে আদেশ করবে তারা সেই কথাটাকে সেকেন্ডের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে করে দেখিয়ে দিবেন। অতএব হে পৃথিবীর মানব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি নিজেকে নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে বলছেন, বান্দা আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি, তাহলে তোমরা সেই জাহান্নাম থেকে নিজেকে নিজে বাঁচিয়ে নাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন?
সেই দিনটা এত কঠিন হবে। আজকে পৃথিবীর মধ্যে আমাদের সন্তান, আমাদের বাড়ি গাড়ি, আমাদের টাকা পয়সা অনেক কিছু রয়েছে, কিন্তু যেদিন মারা যাবেন, যেদিন আপনাকে কবরে রেখে আসবে, সেদিন আপনার সাথে কিছু যাবে না। তাহলে সেদিন সম্পত্তি কোনো কাজ দেবে না, সেদিন আপনার টাকা পয়সার কোনো কাজ দেবে না। তাহলে সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো কি করে? সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে গেলে এই পৃথিবীতে, এই দুনিয়াতে আপনাকে আমাকে আমল করে যেতে হবে, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার উপায় রয়েছে, কিন্তু মানুষ মত থেকে বাঁচতে পারবে না। মত থেকে বাঁচতে পারবে? আপনারা একটা কথা বললে খুব ভালো হয়। আজকে পৃথিবীতে মানুষ এত গুনাহের সাথে জড়িত, এত অন্যায়ের সাথে জড়িত, এত জেনা ব্যভিচারে জড়িত, কিন্তু তারপরেও সেই লোকটা মদকে বলে ভুলে গিয়েছে। সে লোকটা মদকে বলে ভুলে গিয়েছে, তার কারণে আজকে গুনাহ, ব্যভিচার, পাপের সাথে জড়িত হয়ে আছে। কিন্তু মদ থেকে বাঁচা যাবে না। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতখানার ভিতরে বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তারপরে তোমার আহাল পরিবার, বাবা, তোমার ছেলে মেয়ে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দিয়েছেন। সে দায়িত্বটা যদি পালন না করেন, তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। এবার সেই দায়িত্বের ব্যাপারে একটা হাদিস আপনার সামনে আমি তুলে ধরছি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল বন্ধুরে, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। সমাজের যে নেতা রয়েছে, যে খলিফা রয়েছে, যে ইমাম রয়েছে, যে বিচারক রয়েছে, ওই বিচারক হচ্ছে দায়িত্বশীল। তাহলে সে বিচার করনেওয়ালা, যে লোকটা খতিব রয়েছে, যে লোকটা ইমাম রয়েছে, তাহলে সে লোকটার উপরে একটা দায়িত্ব দেওয়া রয়েছে। সমাজের দায়িত্বের ব্যাপারে সেই কঠিন কিয়ামতের দিন সেই ইমামকে জিজ্ঞাসা করা হবে, সেই খতিবকে জিজ্ঞাসা করা হবে, সে মোড়লকে জিজ্ঞাসা করা হবে, সে সরদারকে জিজ্ঞাসা করা হবে। তাহলে যে লোকটাকে নেতা বানানো হয়েছে, সে লোকটা যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারে, সে লোকটা বিচার করতে গিয়ে যদি ঘুষ খেয়েছে, সে লোকটা যদি সঠিকভাবে বিচার না করে, তাহলে কঠিন কিয়ামতের দিন সে লোকটা ফেঁসে যাবে, ফেঁসে যাবে। তাহলে নবীজি এক নম্বরে বলছেন, ইমাম হচ্ছে দায়িত্বশীল, নেতা হলো দায়িত্বশীল। তাহলে সে লোকটাকে তার সমাজের ব্যাপারে কঠিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। নেতা, সে ইমাম, আপনার আমার গ্রামের সে মন্ডল, সেই সরদার, তারা হচ্ছে দায়িত্বশীল বিচারক। তাহলে সেই লোকগুলো কঠিন কিয়ামতের দিন তাদেরকে সমাজের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে, সমাজকে কি করে পরিচালনা করেছো। আজকে আপনার আমার সমাজে জেনা ব্যভিচার হয়ে যাচ্ছে, আর আপনার সেই খতিব, আপনার সেই মোড়ল, আপনার সেই নেতা, সে যদি দেখে চুপ করে থেকে যায়, কঠিন কিয়ামতের দিন তাকে জবাব দিতে হবে। তাহলে সে নেতা হিসেবে তাকে সেই জায়গাতে বারণ করতে হবে, সে লোকগুলোকে রুখতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে রুখে রাখতে হবে। এটা দায়িত্ব রয়েছে। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে জিজ্ঞাসা করবেন। তারপরে দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন, ওয়ার রাজুলু রাইন ফি বাইতিহা ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বলেছেন,
প্রত্যেকটা গার্জেন হলো দায়িত্বশীল, প্রত্যেকটা গার্জেনকে কঠিন কিয়ামতের দিন তার বাড়ি কেমন করে পরিচালনা করেছে, তার বাড়িতে সন্তান রয়েছে, তার বিবি রয়েছে, তাহলে ছেলে মেয়েদেরকে কেমন করে সে লোকটা পরিচালনা করেছে বন্ধুরে, কঠিন কিয়ামতের দিন সে লোকটাকে তার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আজকে আপনার আমার সন্তান বাড়িতে রয়েছে, তারা নামাজ পড়ছে না, আল্লাহর বিধানকে মানছে না, অথচ আপনি পিতা, আপনার সামনে খারাপ ব্যবহার করে, আপনার সামনে আপনার সন্তান জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তান নোংরা কাজে জড়িত আছে, কিন্তু পিতা হিসেবে আপনার কর্তব্য কি ছিল? আপনি সেই জায়গাতে বারণ করতে পারলেন না, আপনার সন্তানকে রুখতে পারলেন না, তাহলে কঠিন কিয়ামতের দিন আপনাকে সে আপনার সন্তানদের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। কেমন করে বাড়িটা পরিচালনা করেছিলে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। শুধু তাই নয়, নবীজি আরো একজনের কথা বলছেন, সেটা কি? নবীজি বলছেন ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মহিলা তার স্বামীর বাড়িতে হচ্ছে দায়িত্বশীল, তাহলে সে মহিলা তার স্বামীর বাড়ির দায়িত্বশীল বন্ধুরে, সে মা আমার, বোন আমার, তারা যদি তাদের সন্তানগুলোকে সঠিকভাবে পরিচালনা না করে, তাদের মেয়েগুলোকে সঠিকভাবে পরিচালনা না করে, তাদের বাড়ি ঠিকভাবে যদি চালাতে না পারে, বাড়িখানাকে যদি ইসলামী পরিবেশে যদি না গড়ে তুলতে পারে, আল্লাহর বিধান যদি বাড়িতে না নিয়ে আসতে পারে, সন্তানদেরকে সুশিক্ষিত যদি করতে না পারে, কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা মহিলাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, রে আমার বান্দি, হে আমার বান্দি, আল্লাহর বান্দি, তুমি বলো তোমার বাড়িতে তোমার মেয়ে রয়েছে, তোমার বাড়িতে তোমার ছেলে রয়েছে, তারা নামাজ পড়ে না, অথচ তুমি কি করেছিলে আমি আল্লাহ বুঝিয়ে দাও। তাহলে মা বোনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি যে তোমার স্বামীর বাড়িতে ছিলে, তাহলে তোমার স্বামীর বাড়ির তোমার উপরে দায়িত্ব ছিল, তুমি সেটা কি করেছো বুঝিয়ে দাও। তারপরে নবীজি বলছেন ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এইভাবে সমাজে যতগুলো মানুষ রয়েছে বন্ধুরে, প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল, আর তার দায়িত্বর ব্যাপারে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আর সেই দায়িত্ব যদি আজকে পূর্ণ করতে না পারি, কঠিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, রে আমার বান্দি, রে আমার বান্দা, তোমাদেরকে আমি যে এই দায়িত্বগুলো দিয়েছিলাম, তাহলে তোমরা কি করেছো বলো। জি, আপনাকে একটা আমি উদাহরণ দিই। আজকে আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কঠিন কিয়ামতের দিন যে তোমার দায়িত্বটা কি করে পালন করেছো, আজকে আপনার আমার সন্তান তারা বাড়িতে রয়েছে, নামাজ পড়ছে না, তো আমরা আমাদের সন্তানগুলোকে নামাজি বানাতে পারছি না, তাহলে একজন বৈজ্ঞানিক সে লোকটা একজন ছাত্রকে জিজ্ঞাসা করছে যে ছাত্র, তুমি একটা কথা বলো তো, যদি তোমার বাড়িতে আগুন লেগে যায় আর তোমার সে বাড়িতে তোমার সন্তানগুলো রয়েছে, তারা অনেক ঘুমের মধ্যে রয়েছে, রাতের অন্ধকারে আগুন লেগেছে, তাহলে তুমি বলো তো যে তোমাদের সেই সন্তানগুলোকে কি করবে? আজকে আমরা সমাজে বলে থাকি যে আমার সন্তান কথা শুনে না, বলেছে আজকে আমার সন্তান ছেলে মেয়েকে পারছি না, নামাজি বানাতে পারছি না। তাহলে উদাহরণটা শুনেন, আপনার বাড়িতে আগুন লেগেছে, রাতের অন্ধকারে, গভীর রাত, সে সময় আগুন লেগেছে, এবার আপনার বাড়িতে সমস্ত ছেলে মেয়ে আপনারা সবাই ঘুমিয়ে আছেন,
তাহলে এবার যে আগুন লেগেছে সে সময় আপনি আপনার ছেলে মেয়েকে কি উঠাবেন না? তখন কি করে উঠাবেন? আপনার ছেলেকে উঠেছে না, তাকে বলছেন যে উঠে যা, আগুন লেগেছে, উঠছে না আপনার ছেলে, কি করবেন? তখন আপনি আমি কিংবা আমাদের সমাজের মানুষ আমরা করে থাকি যে উঠবে না, তার পাটাকে ধরে তাকে ছেঁচড়ে নিয়ে যাবে না, মানে তাকে বাঁচাতে হবে। যে গার্জেন হিসেবে আমরা এগুলো দায়িত্ব মনে করি যে আমার সন্তান পুড়ে মরে যাবে, এটা মানতে পারবো না। কি করব? যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, বাড়িতে আগুন লেগেছে, যদি না উঠে তাহলে তার পাখানাকে ধরে কিংবা তাকে উঠিয়ে সেখান থেকে টেনে অন্য জায়গাতে নিয়ে চলে যাব। তাহলে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামকে বানিয়ে রেখেছি। আজকে তোমার সন্তান, আজকে তোমার ছেলে মেয়ে, তাদেরকে তুমি নামাজে বানাতে পারছো না, তারা যে জাহান্নামে চলে যাচ্ছে, তাহলে তুমি পিতা হিসেবে কি করছো? হে জি, তাহলে আপনার আমার কর্তব্য তাকে জোর করে সেখান থেকে পিতা হিসেবে আপনার জন্য দায়িত্ব রয়েছে, তাকে নামাজি বানাতে হবে। যেহেতু আমরা মুসলিমের ঘরে আমাদের জন্ম, তাহলে আমাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম নয় জান্নাত। আজকে আমরা আমাদের সিচুয়েশন এমনই হয়েছে যে এত গুনাহ, ব্যভিচার এবং নোংরা কাজে জড়িত যে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, আর বাবা দেখছে অথচ রুখতে পারছে না। তাহলে এবার বাস্তব কিছু কথা আপনার সামনে আমি তুলে ধরছি। আজকে সমাজের ভিতরে নেক্সট সন্তানের অভাব কেন? আজকে আমাদের সন্তানে, আমাদের ছেলে মেয়েরা আজকে পিতা মাতার কথা শুনছে না কেন? আপনার সামনে আমি তুলে ধরছি। নবীজি বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলছেন, রে পৃথিবীর মানব, তোমরা শোনো, যখন কোনো মেয়েকে বিয়ে করতে যাবে, যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে যাবে, তাহলে মেয়েদেরকে চারখানা জিনিস দেখে বিয়ে করা হয়। তার মধ্যে 4টি নম্বর কি রয়েছে? নবীজি বলছেন, ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলছেন, চারখানা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 নম্বর হচ্ছে ওয়ালিমালিহা, তাদের টাকা পয়সা আছে কিনা দেখতে হবে। 2 নম্বর নবীজি বলছেন ওয়ালিহাসাবিহা, তাদের খানদান কেমন সেটা দেখতে হবে। তারপরে 3 নম্বর নবীজি বলছেন ওয়ালিজামালিহা, মেয়েটা সুন্দরী আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে 4 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়ালিদীনিহা, মেয়েটার ভিতরে দিন আছে কিনা সেটা দেখতে হবে। তারপর নবীজি বলছেন ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানব, মেয়েটার ভিতরে যদি দিন থাকে তাহলে মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। মেয়েটার ভিতরে যদি দিন থাকে তাহলে সে মেয়েটাকে বউ করে নিয়ে আসো, সে মেয়েটাকে তুমি প্রাধান্য দিবে। তাহলে এই 4খানা জিনিসের ভিতরে নবীজি বলছেন, বন্ধুরে আমার, রে সারা বিশ্বের ভাইরা, আল্লাহর নবী বলছেন, মেয়েটার কাছে যদি মালধন না থাকে, মেয়েটা যদি খানদান ভালো না হয়, মেয়েটা যদি সুন্দরী না হয়, তারপরও আল্লাহর নবী বলছেন 3টি জিনিস যদি নাও থাকে, কিন্তু মেয়েটা হচ্ছে পরহেজগার, মেয়েটা হচ্ছে মুমিনা, মেয়েটা হচ্ছে আল্লাহওয়ালি, মেয়েটা আল্লাহর বিধানকে মেনে চলছে, মেয়েটার ভিতরে আল্লাহর দ্বীন রয়েছে, নবীজি বলছেন, রে পৃথিবীর মানব, তোমরা সে মেয়েটাকে নির্বাচন করে নাও, সে মেয়েটাকে প্রাধান্য দাও, সে মেয়েটাকে বউ করে নিয়ে আসো। আর যদি সে মেয়েটাকে তুমি ছেড়ে দাও, তাকে প্রাধান্য যদি তুমি না দাও, আল্লাহর নবী বলছেন তোমার মুখখানা যেন মাটির সাথে মিশিয়ে যায়। জি, তাহলে আপনি মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো।
নবীজি কি বললেন? চারটি জিনিস দেখে মেয়েদের বিয়ে করা হয়। চারটি জিনিসের ভিতরে তিনখানা জিনিস নাই। কি নাই? ধন সম্পত্তি নাই, ঠিক আছে। তারপরে খানদান ভালো নয়, তাও ঠিক আছে। মেয়েটা সুন্দরী নয়, তাও ঠিক আছে, কিন্তু দিন আছে, বলছে তাকে বিয়ে করো। তাহলে আজকে আমাদের সমাজের মানুষ কি করে? যখন বউ দেখতে গিয়েছে, দেখে কি মেয়েটার মাল আছে কিনা, মেয়েটা সুন্দরী কিনা, এবং মেয়েটার খানদান ভালো আছে কিনা, সেটা দেখার প্রয়োজন নাই। আজকে দুইখানা জিনিস আমরা দেখে বিয়ে করতে যাচ্ছি। কি দেখে? মেয়েটা সুন্দরী আছে কিনা, আর তার বাবার কাছে ধন সম্পত্তি আছে কিনা, তার বাবা সেই জামাইকে একটা গাড়ি দেওয়ার ব্যবস্থা করতে পারবে কিনা। তাহলে ধন সম্পদ এবং সুন্দরী দেখে আমরা বিয়ে করতে যাচ্ছি। তাহলে এই বিয়েটাতে আমাদের বরকত থাকবে না। কারণ নবী কি বলছেন? দিনদারকে প্রাধান্য দাও। আমরা প্রাধান্য দিলাম কাকে? প্রাধান্য দিলাম কাকে? কথা বলেন। আজকে সমাজে প্রাধান্য দেওয়া হয় তাকে যে বেশি সুন্দরী কিংবা যার কাছে মাল রয়েছে। এই দুইখানা আমরা জিনিস দেখতে যাচ্ছি। এই দুইখানা জিনিস দেখে বিয়ে করে নিয়ে আসলেন। এবার সে মহিলাটার ভিতরে দিন নাই, তাহলে যার কাছে দিন নাই সেখান থেকে ভালো জিনিসের কি করে আশা করতে পারে? আসসালামু আলাইকুম। পিছনের মানুষগুলো আপনারা চলে আসেন, সামনের দিকে চলে আসেন। সামনের দিকে অনেক চেয়ার ফাঁকা আছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সামনের দিকে চলে আসেন। হ্যাঁ, আপনারা চলে আসেন, সামনে চলে আসেন, ভালো লাগবে। তাহলে আজকে আমরা বেদিনকে প্রাধান্য দিয়েছি। তাহলে আপনাকে একটা কোরআন থেকে আমি আয়াত শুনিয়ে দিই, তারপরে কিছু কথা বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের বিবি হচ্ছে তোমাদের জন্য খেতি, তোমাদের জমিন। অতএব তোমার জমিনে তুমি আসো, তুমি যেমন করে চাইবে চাষ করো, তাতে কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটা পয়েন্টের কথা বলেছেন বন্ধুরে। সে পয়েন্টটা হচ্ছে কি? তোমাদের বিবি হচ্ছে তোমাদের জন্য জমিন। জমিনের কথা বললেন। তাহলে এবার বুঝেন, জমিন যদি ভালো হয় সেখান থেকে ভালো ফসলের আশা করা যাবে, আর আপনার জমিন যদি ভালো না হয় সেখান থেকে ভালো ফসলের আশা করা যাবে না। তাহলে আজকে সেই মা বোনগুলো, আজকে আমাদের সন্তানগুলো নেক হয় না কেন? সুসন্তানের অভাব কেন? তাহলে আপনি শুনেন, নবীজি বলছেন, খায়রুন নাসি মাদিনুন ফিল খায়রি ওয়াশ শাররি। আল্লাহর নবী বলছেন, মানুষ ভালো এবং মন্দতে হচ্ছে খনির মতো। যেমন একটা কয়লার খনি রয়েছে, তাহলে কয়লার খনি থেকে কয়লা বের হবে বন্ধুরে। একটা সোনার খনি রয়েছে, সেই সোনার খনি থেকে সোনা বের হবে। তাহলে এবার কোনো মানুষ যদি কয়লার খনি থেকে সোনার আশা করে, এটা কোনোদিন সম্ভব নয়। এবার কোনো মানুষ যদি সোনার খনি থেকে কয়লার আশা করে, সেটাও হতে পারে না। তাহলে যদি মানুষ যদি ভালো হয়, আজকে আমাদের মা, আজকে আমাদের বোন, আজকে আমাদের বিবি, তারা যদি আল্লাহওয়ালা হয়, তারা যদি আল্লাহওয়ালি হয়, তারা যদি মুমিনা হয়, সেখান থেকে আল্লাহওয়ালি পাওয়া যাবে, সেখান থেকে আল্লাহওয়ালা পাওয়া যাবে। আজকে আমাদের সমাজে নেক সন্তানের অভাব কেন বন্ধুরে? আজকে আমাদের মা, আজকে আমাদের বোন, আজকে আমাদের খালা, তাদের ভিতরে দিন নাই, তাদের দিন তাদের ভিতরে নাই। তাহলে যেখানে দিন নাই সেখান থেকে সুসন্তানের আশা করা কোনোদিন যাবে না। জি, ভালো সন্তান কোথায় আসবে? যদি মা ভালো হয়, যদি আমাদের বোনগুলো ভালো হয়, আমাদের খালা যদি ভালো হয়, তার ভিতরে যদি দিন থাকে, আল্লাহর বিধান যদি তার ভিতরে থাকে, তাহলে সেখান থেকে আল্লাহ ওয়ালি পয়দা হবে, সে ফসল থেকে আল্লাহ ওয়ালা দুনিয়াতে আসবে। আর তাদের ভিতরে যদি দিন না থাকে,
আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না। তাহলে নেক্সট সন্তানের অভাবটা কেন আশা করি বুঝাতে পেরেছি, যে আজকে আমাদের মা বোন, আজকে আমাদের সমাজের মহিলা, আজকে আমাদের খালা, আজকে আমাদের বিবি, তাদের ভিতরে দিন নেই, তারা সঠিকভাবে ইসলামকে মেনে চলতে পারছে না। তাহলে এই জন্য আমাদের সমাজে নেক্সট সন্তানের অভাব রয়েছে। জি, তাহলে আপনাকে আমি বললাম যে দিনদার মহিলাকে বিয়ে করে নিয়ে আসো, দিনদার, তাহলে সেখান থেকে আল্লাহওয়ালি দুনিয়াতে আসবে, আল্লাহওয়ালা খুঁজে পাবে। এবার আপনাকে বলছি, আপনি যখন একজনকে বিয়ে করেছেন, এবার বিয়ে করে নিয়ে এসেছেন, বিয়ে করে নিয়ে আসার পর প্রথম দিন রাত্রে কিছু দোয়া রয়েছে। তাহলে সে দোয়া যদি আমরা না জানি, তাহলে আমাদের সন্তানগুলো কি করে ভালো হবে? যখন আমি বিবিকে বাড়ি নিয়ে এসেছি, তার কপালে হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, আমাদের জানা আছে? কথা বলেন একটু, আমরা জানি না। তাহলে আপনি নিজে বলুন, সে দোয়া জানি না, এবার আমরা তার সাথে প্রেমে লিপ্ত হব, সে সময় একটা দোয়া আছে, আমরা সেটাও জানি না। তাহলে যেই জায়গাতে কোনো দোয়া জানছি না, দোয়া পড়তে পারলাম না, তাহলে সেখান থেকে, সেই ফ্যাক্টরি থেকে আমাদের কাছে সুসন্তান আসবে কি করে? ভালো সন্তানের আশা করা যাবে কি করে? এটা তো হতেই পারে না। যদি আমরা এরকম আশা করি যে সেই ফ্যাক্টরি থেকে একটা বেদিন মহিলাকে নিয়ে এসে দোয়া জানছি না, বিনা দোয়াতে পড়ে আমরা সেখান থেকে ভালো সন্তানের যদি আশা করি, তাহলে আমাদের সেরকমই হবে যদি আমরা কয়লার খনি থেকে সোনার আশা করি, এটা কোনোদিন সম্ভব নয়। যাই হোক, যখন আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর আপনার কিছুদিন পর 10 মাস 1 বছর পরে যখন আপনার একটা সন্তান দুনিয়াতে এসেছে, তো সন্তান যখন দুনিয়াতে এসেছে, সে সময় আপনাকে কি করতে হবে? সে সন্তানের 7 দিনের দিন আকিকা দিতে হয়, একটা সুন্দর নাম রাখতে হবে। এগুলো হচ্ছে নবীজির হাদিস, নবীজির কথা। তাহলে আজকে আমরা বাবা হিসাবে আপনাকে আমাকে সে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে এবং তার জন্য আকিকা দিতে হবে। আজকে আকিকা দিতে পেরেছি? পারছি না। সুন্দর নাম রাখতে পেরেছি? সুন্দর নাম রাখছি না। বলছে মুফতি সাহেব সুন্দর নাম কি? বলছে আব্দুল্লাহ আব্দুর রহমান, হাদিসে এসেছে। সব থেকে ভালো নাম কি? বলছে আব্দুল্লাহ আব্দুর রহমান। মুফতি সাহেবকে বলছে মুফতি সাহেব এগুলো নাম ভালো লাগে না। কি ভালো লাগছে? বলছে সেন্টু। জি, এগুলো নাম রেখেছে, সেন্টু রেখেছে। তাহলে এগুলো নাম কঠিন কিয়ামতের দিন যখন মানুষের আমল নামাকে নিয়ে আসা হবে, মানুষের যখন বিচার করবেন আল্লাহ, তো মানুষের নাম ধরে ধরে রাখবে। আজকে যদি আপনাকে আব্দুল্লাহ আব্দুর রহমান ভালো না লাগে, কঠিন কিয়ামতের দিন আপনার সন্তানের নাম রেখেছেন সেন্টু, পেন্টু, এগুলো নাম ধরে ডাকবে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে, তখন কেমন লাগবে? জি, তাহলে আজকে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? সঠিক নামগুলো যখন তুলে ধরা হয়, এগুলো পছন্দ নয় মুফতি সাহেব, এগুলো ভালো লাগছে না। কি ভালো লাগছে? যেগুলো বাতিল নাম সেগুলো আমরা রেখে দিচ্ছি আমাদের সন্তানের নাম, সেটা ভুল হচ্ছে। তাহলে সেখানে নাম রাখতে হবে। এবার মুলবিকে একটা আকিকা দিতে হবে। তাহলে সে আকিকাটা দিতে গেলে একটা সুন্দর করে তার নাম রেখে আকিকা দিতে হবে। এটা হুকুম, এটা কথা, এটা নবীজির হাদিসের কথা এসেছে। আজকে আমরা এগুলো করছি না। আজকে সমাজে মানুষ মুলবিকে দেখলে তাদের জ্বলন শুরু হয়ে যায়। এমন পৃথিবীতে মানুষ আছে, যদি দেখেছে মাথায় টুপি দাঁড়িয়ে আছে, বলছে আরে মুলবি সাহেব, মানে এদের মজা নিচ্ছে মানুষের। তো মুলবি না হলে সমাজ চলবে না। চলবে না। যেদিন আপনি বিয়ে করতে গিয়েছেন, মুলবি না হলে আপনার বিবি হালাল হবে না। হবে? বিয়েটা পড়াবে কে? বিনা মুলবিতে হবে না। আপনি যখন আপনার সন্তান যখন দুনিয়াতে এসেছে, সে সন্তানের কানে আজান দিবে কে? মুলবি সাহেব লাগবে কি লাগবে না? তাহলে মুলবি ছাড়া সমাজ চলবে না। আজকে মুলবিকে মানুষ খারাপ নজরে দেখছে। তাহলে মুলবির উপরে একটা গজল আপনার সামনে তুলে ধরছি, আপনি বুঝতে পারবেন যে মুলবির কতটা প্রয়োজন রয়েছে সমাজে, মুলবির প্রয়োজন আছে কি নাই আপনি বুঝতে পারবেন। সে গজলটা কি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী,
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হুলুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? কি মনে করে ওই হুলুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? তবে মাথায় পাগড়ি দেখে যদি, মাথায় পাগড়ি দেখে যদি তারা এত ভয় পায়, আমি মৌলবাদী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীদের কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীদের কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জি, আজকে সমাজে আলিম ওলামাকে মানুষ দেখতে পারে না কেন? এই যে নামাজ পড়তে বলছে, এই যে আপনাকে আমাকে সঠিক রাস্তার দিকে ডাকছে, আজকে মেয়েরা তাদেরকে যখন পর্দার কথা বলা হয় তখন তারা বলে ফতুয়াবাজি। তাহলে ভাইজান, মুলবি না হলে সমাজ চলবে না, সমাজ চলবে না। কিন্তু আজকে মানুষ মুলবিদেরকে অনেক নিচু পজিশনে রেখেছে এবং খুব খারাপ নজরে মানুষ দেখে, এবং মানুষেরা আলিম ওলামাদের মজা নিচ্ছে। জি, এগুলো ভুল হচ্ছে। আলিম ওলামাদের সম্মান করতে শিখুন। তাদের একটা ইজ্জত সম্মান রয়েছে। নবীজি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীজির পরে যারা পৃথিবীতে সবথেকে সম্মানী তারা হচ্ছে আলিম ওলামা। তাহলে আলিম ওলামারা কে? নবীজির ওয়ারিস। কিসের ওয়ারিস? তারা কি সম্পত্তির ওয়ারিস? না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বিধানগুলো নবীজিকে দিয়েছেন, সেই বিধানগুলো আল্লাহর নবী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর সেই হাদিস কোরআনের আজকে আমরা ওয়ারিস, সেগুলো আমরা পরিবেশন করি, সেগুলো পড়াশোনা করেছি। এর জন্য আলিম ওলামার সম্মান করতে শিখুন। আলিম ওলামার এত সম্মান রয়েছে, তাদের এত ইজ্জত রয়েছে। নবীজি হাদিসের ভিতরে বলছেন, কোন মানুষ যখন দ্বীনকে শিখার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে তার জন্য পিপিলিকা পর্যন্ত দোয়া করে। পানিতে যে মাছ রয়েছে, সে মাছগুলো সে আলিম ওলামাদের জন্য দোয়া করে। আর আল্লাহর নবী বলছেন, যদি সেই লোকটা মারা যায় তাহলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আজকে সে আলেম ওলামাকে আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, তাহলে আমি যে বিষয়টা ধরেছি যে আমাদের সন্তানের উপরে পিতামাতার কর্তব্য কি। আজকে আমাদের সন্তান হয়েছে, ভালো নাম রাখতে হবে। এবার নাম রাখার পরে আপনার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, যখন আপনার সন্তানের বয়স 7 হয়েছে সে সময় আপনাকে কি করতে হবে? নবীজি হাদিসের ভিতরে বলেছেন, কি বলেছেন? নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তাদেরকে তুমি নামাজের আদেশ করো, নামাজের হুকুম করো। তোমাদের সন্তানগুলোকে নামাজি বানাতে হবে, নামাজের জন্য আদেশ করতে থাকো বন্ধুরে। আর 7 থেকে 10 যখন হয়ে যাবে, আর সে ছেলে যদি নামাজ না পড়ে, সে লোকটা যদি নামাজ না পড়ে, আপনার ছেলে নামাজ যদি না পড়ে, আপনার মেয়ে নামাজ যদি না পড়ে, নবীজি বলছেন ওয়াজরিবুহুম আলাইহা, তাকে তোমরা মেরে পিটে নামাজি বানিয়ে দাও। নামাজ ছাড়ার কারণে আল্লাহর নবী মারার কথা বলেছে। নবীজি কি বললেন? তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়েছে, তাকে নামাজের আদেশ করো। চলো বাবু নামাজ পড়তে চলো, খুব আদর করে করে তাকে নামাজের কথা বলো, তাকে দোয়া শেখাও, আল্লাহর বিধান শেখাও, এই শিক্ষাগুলো তুমি তাকে দাও। আর যখন 10 বছর হয়ে যাবে আর যদি নামাজ না পড়ে, সে সময় নবীজি বলছেন, সারা পৃথিবীতে যিনি সব থেকে দামি মানুষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে তোমার সন্তানকে তুমি মারো। আজকে আমাদের সন্তান, আজকে আমাদের পিতা, আজকে আমরা আমাদের সন্তান খারাপ ব্যবহার করে যাচ্ছে, বেনামাজি হয়ে বসে আছে, খারাপ কাজে লিপ্ত হয়ে আছে, আর আমরা বাবা হয়ে সেগুলো দেখি আর থেকে যাচ্ছি। নবীজি বলছেন তাকে মারো। একটা মানুষ বলতে পারবে যে আমি আমার সন্তানকে নামাজ না পড়ার জন্য মেরেছি? বলতে পারবো না। তাহলে আপনার সন্তানটা ভালো হবে কি করে? শুরু থেকে শেষ পর্যন্ত সব বাতিল পথে চলছে, সব জায়গাতে ইসলামকে বাদ দিয়ে কাজ হচ্ছে, তাহলে আপনার সন্তান কি করে ভালো হবে? আপনার সন্তান কি, সে আল্লাহর নবী বলছেন তাকে মেরে পিটে তুমি নামাজি বানাও। আজকে আমরা পারছি না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমরা করতে পারি, পিতা হিসাবে যখন আমার সন্তানের বয়স 10 প্লাস হয়ে যায়, 10 থেকে 15-20 বছর যখন হয়ে যায়, সন্তান যখন যুবক হয়েছে, সে সময় পিতা এবং মাতা আমরা এইগুলো কথা বলে থাকি, বেটা টাকার খুব প্রয়োজন রয়েছে, কাজ করতে যা, নাহলে খেতে দেব না। কাজের জন্য আমরা সন্তানকে অনেক ডাঁট ডপট করি, আমরা অনেক ধমকি দিয়েছি, কিন্তু আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে বাতিল পথে যখন চলে তখন আমরা দেখতে পাই না, সেগুলো বাবা দেখছে, অথচ ছেলেটা কিছু বলছে না। কিন্তু কাজ করতে যদি না যায় তখন বাবা রাগে, বেটা কাজ করবি না মানে তোকে বাড়িতে রাখবো না। জি, এগুলো কথা বলে থাকি। তাহলে নবীজি বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তোমার দায়িত্ব পালন করো। যদি দায়িত্ব পালন না করতে পারো, কঠিন কিয়ামতের দিন ফেঁসে যাবে। তার হাদিসটা কি? নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, সারা পৃথিবীতে যতগুলো মানুষ দায়িত্বশীল রয়েছে, মানে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, তবে সেই দায়িত্বের ব্যাপারে নবীজি বলেছেন, বন্ধুরে, সে লোকটা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, সঠিকভাবে পালন না করে, দায়িত্ব পালন না করে যদি মরে যায়, সে যদি সমাজের মানুষকে ধোঁকা দেয়, একটা গার্জেন রয়েছে, একটা পিতা রয়েছে, সন্তানকে যদি সঠিক রাস্তা না দেখায়, যদি বাতিল পথে চলে, বাবা দেখছে অথচ কিছু করছে না, সেই ছেলেদেরকে সঠিক রাস্তার দিকে নিয়ে আসার চেষ্টা করে না, নবীজি বলছেন সে লোকটার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছে।
যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে মা বোনদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও যদি নিজের দায়িত্ব পালন না করে পৃথিবী থেকে যদি চলে যায়, তার সন্তানকে ধোঁকা দিচ্ছে। কেমন করে ধোঁকা দিচ্ছে? তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসছে না, ধোঁকায় পড়ে আছে, মালের পিছনে পড়ে আছে, বাবা দেখছে অথচ সন্তানদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসছে না। এটা ধোঁকা দেওয়া হচ্ছে সন্তানদেরকে। তাহলে নবীজি বলছেন, কোন মানুষ, সমাজের ইমাম কিংবা বাড়ির কোনো মানুষ কিংবা খলিফা, কোনো নেতা, সে যদি সঠিকভাবে পরিচালনা না করে, মানুষকে ধোঁকা দিতে থাকে, আর সেই অবস্থায় যদি মারা যায়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাহলে আজকে আমরা ভেবে দেখি, আমরা আমাদের দায়িত্ব পালন যদি না করি তাহলে জাহান্নাম যেতে হবে। জি, এবার যখন বাচ্চা দুনিয়াতে চলে এসেছে, আল্লাহর নবী কি বলছেন? আজকে আমাদের সমাজের মানুষ যেমন, সন্তানকে তেমন করে দিই। তার প্রমাণটা কি? নবীজি বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা সন্তান যখন জন্ম হয়, তারা যেন ইসলামের উপরে জন্ম হয়। আর জন্ম হওয়ার পর তার বাবা যদি ইহুদি হয়, সন্তানকে ইহুদি করে দেয়। তার বাবা যদি নাসরানি হয়, সন্তানকে নাসরানি করে দেয়। তার বাবা যদি আগুন পূজারী হয়, সন্তানকে আগুন পূজারী করে দেয়। তাহলে প্রত্যেকটা সন্তান যখন জন্ম হয়, তারা ইসলামের উপরে জন্ম হয়। এবার জন্ম হওয়ার পর তার পিতামাতার উপরে নির্ভর করে সে ছেলেটা কেমন হবে। আজকে পিতামাতা যদি বেধর্মী হয়, সন্তানটা বেধর্মী হয়ে যাবে। পিতামাতা যদি বেনামাজি হয়, সন্তানটা বেনামাজি হয়ে যাবে। সে পিতামাতা যদি আজকে আগুন পূজারী হয়, সন্তানকে আগুন পূজারী বানিয়ে দিবে। বন্ধুরে, আজকে পিতামাতা যদি মাজার পূজারী হয়, তাহলে আমাদের সন্তানকে আগুন পূজারী বানিয়ে দিবে। এক কথায় বলতে চাইছেন আল্লাহর নবী যে পিতামাতা যেমন হবে, সন্তানগুলো তেমন হবে। ইসলামের উপরে জন্ম হওয়ার পরেও পিতামাতা যদি খারাপ কাজ করে বেড়ায়, পিতামাতা যদি বাতিল পথে চলে, সন্তানকে কোনোদিন ভালো রাস্তায় নিয়ে আসতে পারবে না, পারবে না। কি করে নিয়ে আসবে? যে জায়গা থেকে শিক্ষা পাওয়া যাবে, যে মায়ের পর প্রথম শিক্ষার জায়গা বলা হয়েছে, সে মা, তাকে যদি আপনি বেদিন নিয়ে আসেন, তার ভিতরে দিন নাই, তাহলে সেই ছেলেটা, সেই সন্তানটাকে কি করে ভালো করবে? ভালো করার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তাহলে এবার আপনার সামনে আমি লুকমান হাকিমের কিছু কথা তুলে ধরবো, যে লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, 10খানা নসিহত করেছিলেন। আপনার সামনে এক থেকে দুইটা তুলে ধরবো। সে নসিহতগুলো আমাদের সন্তানকেও করতে হবে। জি, আজকে আমরা যা ভুল করেছি, আপনাকে শেষের বেলায় আমি একটা রাস্তা দেখিয়ে দিব। আজকে যত ভুল করেছি, অন্যায় করেছি, তারপরেও আজকে আমাদের সন্তানকে সঠিক রাস্তা নিয়ে আসার একটা উপায় আছে, যেটা শেষে আপনাকে বলে দেব আমি। তাহলে আজকে সে লুকমান হাকিম তার সন্তানকে কেমন নসিহত করেছেন, আল্লাহকে কত ভালো লেগেছে, সেই নসিহত কানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। সেই নসিহতগুলো কি আপনি মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের সন্তানকে এইভাবে নসিহত করতে হবে। তাহলে সেই নসিহতটা কি? সে লুকমান হাকিম তিনি বলছেন, সে লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সে লুকমান হাকিম তার সন্তানকে বলছে, রে আমার সন্তান, রে আমার কলেজার টুকরো ছেলে, তুমি শোনো। রে আমার বাবা, তুমি শোনো। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোরআনের ভিতরে কত সুন্দর করে সে কথাখানিকে নিয়ে এসেছেন। বন্ধুরে, সে লুকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, হে আমার বেটা, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করতে যেও না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। মানে শিরিকের মতো গুনাহ তুমি কোনোদিন করতে যেও না। কেন কেন? হে আমার সন্তান, তুমি শুনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
শিরিকের গুনাহ সব থেকে বড় গুনাহ, শিরিকের গুনাহ হলো সব থেকে ভয়ঙ্কর গুনাহ। অতএব রে আমার বেটা, তুমি শিরিকের মতো গুনাহটা কোনোদিন করবে না। সন্তানকে সে লুকমান হাকিম তাকে বলছে, বেটা তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না, মানে শিরিকের মতো গুনাহ তুমি করতে যেও না। এই শিরিকটাকে একটু বিস্তারিত করে আপনাকে বলি, কেন আজকে সমাজে শিরিক ছড়িয়ে আছে। কেমন শিরিক ছড়িয়ে আছে? আজকে আমাদের সন্তান, আজকে আমরা পিতা, আজকে আমাদের সমাজে মানুষ তাবিজ ব্যবহার করে। কথা বলেন, তাবিজ ব্যবহার করে কি করে না? এগুলো হচ্ছে শিরিক। তাহলে আজকে তাবিজ ব্যবহার করে, আমাদের ঈমান তাবিজের উপরে চলে গিয়েছে। তাবিজে নাকি মানুষের অনেক কিছু উপকার করে দেয়, তাহলে তাবিজের উপরে আজকে আমাদের ভরসা, এগুলো হচ্ছে শিরিক। একজন ছেলে, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, একটা ছাত্র মৌলভী সাহেবের কাছে এসে বলছে, মৌলভী সাহেব একটা আমাকে তাবিজ দেন তো, সামনে আমার মাধ্যমিক রয়েছে, পড়াশোনা কিছু বেরেনে থাকছে না। সেই ছেলেটা বলছে একটা তাবিজ দেন, সামনে মাধ্যমিক আছে, পড়াশোনা বেরেনে থাকছে না। মৌলভী সাহেবের কাছে গেছে, এবার মৌলভী সাহেব তখন তাবিজ লিখছে। এবার তাবিজ লেখার পর সেই ছেলেটা বলছে যে 551 টাকা লাগবে, তাহলে তাবিজ দেবো। ঠিক আছে মৌলভী সাহেব 551 টাকা দিয়ে তাবিজটা নিয়েছে। এবার মৌলভী সাহেব সেই ছেলেটাকে কি বলছে? মৌলভী সাহেব বলছে যে শোনো, এই তাবিজটা বেঁধে দিবে, আর হাতে বাঁধার পর তুমি প্রত্যেক দিন ধরে নাও রাত 8টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করো, কিন্তু এই তাবিজটা বাঁধার পর একটু মন দিয়ে তুমি 12টা পর্যন্ত পড়বে। জি, সেই ছেলেটাকে বলছে রাত 12টা পর্যন্ত পড়বে। এবার সেই ছেলেটা রাত 12টা পর্যন্ত পড়েছে। প্রত্যেক দিন রাত 12টা পর্যন্ত পড়াশোনা করার পর সেই ছেলেটা মাধ্যমিক দিয়েছে, এবার মাধ্যমিকে পাস করেছে। তখন সমাজে এসে বলছে, আবে মৌলভী সাহেবের তাবিজে খুব কাজ দিয়েছে, আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি। তাহলে আপনারা বলুন তো, সে তাবিজে কাজ হয়েছে না সেই ছেলেটা রাত 12টা পর্যন্ত মেহনত করে পড়াশোনা করেছে তার জন্য হয়েছে? জি, তাবিজ যদি নাও থাকে, যদি ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে চায়, রাত 12টা পর্যন্ত ভালো করে পড়াশোনা করে, এমনিতে সব মনে থাকবে, তার তাবিজের প্রয়োজন নাই। তাহলে আমাদের বিশ্বাসটা তাবিজের দিকে চলে গিয়েছে। আবার কিছু ছেলে এরকম কথা বলে, মৌলভী সাহেব আমার স্ত্রী কথা শুনছে না, একটা তাবিজ দেন তো যেন কথা শুনে। তাহলে তাবিজে কি সেই স্ত্রীকে ভালো করা যাবে? এটা কোনোদিন নয়। তাহলে আজকে আমাদের সমাজ, আজকে আমাদের ব্রেন সেই তাবিজের দিকে চলে গিয়েছে। আজকে আমাদের সন্তান, আজকে আমরা মুরিদের কাছে, পীরের কাছে, সে মাজারে গিয়ে মাথা নত করি, সেই জায়গাতে টাকা পয়সা দিই, আর মাজারে সে পীরের কাছে গিয়ে আমরা সন্তান চাই, বাড়ি গাড়ি চাই। তাহলে এগুলো কি? শিরক। এগুলো জীবনে করা যাবে না। এগুলো যারা করবে তারা মহা পাপী, এগুলো শিরক। আজকে আমাদের সমাজের মানুষ মাজারে যায় কি যায় না? মাজারে যায়। শুধু তাই নয়, আজকে আমাদের সমাজের মানুষ এত নোংরা হয়েছে, যখন আমাদের সামনে হিন্দুরা, তারা বেধর্মীরা যখন তারা কালী পূজা করে, আমাদের মুসলমান ভাইরা তাদের কালী পূজাতে যায় কি যায় না? যায়। তবে সেই কালী পূজা আল্লাহকে ছেড়ে অন্য জনের জন্য তারা করেছে। সেই জায়গাতে আল্লাহর জিকির করা হবে না? হবে? সেই কালী পূজার দিনে কোরআন তেলাওয়াত করা হয়? হয় না। নবীর হাদিস পড়া হয়? হয় না। তাহলে তারা তাদের ধর্মকে নিয়ে নাচবে, গাইবে। তাহলে সেই জায়গাতে আজকে আমাদের মুসলিম পর্যন্ত চলে যাচ্ছে। তারা আজকে আমাদের সমাজ এমনই হয়েছে যে মানুষ তার বউটাকে সাথে নিয়ে যায় সেই কালী পূজার মেলাতে ঘুরতে, যে চলো মেলা ঘুরে আসি। তাহলে যে জায়গাতে বাতিল কাজ হবে, আল্লাহকে ছেড়ে অন্য জনের সামনে মাথা নত করা হবে, সেই জায়গাতে যাওয়াও যাবে না, সেই জায়গাতে দান করা যাবে না। যদি মানুষ এইগুলো করতে যায়, তাকে জাহান্নাম যেতে হবে। তার প্রমাণ কি? আপনাকে হাদিস দিচ্ছি আমি। যদি কোনো মানুষকে, যদি আপনি কোনো গায়ের মুসলিমকে তাদের মেলার জন্য, তাদের মন্দিরের জন্য, তাদের মাজারের জন্য আপনি একটা সহযোগিতা করতে যান, আপনাকে জাহান্নাম চলে যেতে হবে। জি, তার প্রমাণটা কি? আপনি মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবীর জামানার একটা ঘটনা আপনাকে বলছি। বন্ধুরে আমার, যেমন একটা সমাজ হয়েছে, সে আল্লাহর নবীর যুগে
এমন একটা এলাকায় এমন একটা সমাজ রয়েছে, সে সমাজের মানুষরা সবাই যেন বেধর্মী। হিন্দু মানুষ রয়েছে, আগুন পূজারী। তো সে মানুষগুলো একদিন মানত করেছে, তারা তাদের মন্দিরের জন্যে, তারা তাদের দেবী দেবতার জন্যে, তারা তাদের মূর্তির জন্যে তারা চাঁদা তুলে বেড়াচ্ছে। এবার তাদের মন্দিরের সামনে সমস্ত এলাকার মানুষ যেন বসে আছে চাঁদা তুলব মনে করে। যতজন মানুষ সে রাস্তা দিয়ে যায় সবাইকে ধরে নেয় আর চাঁদা নিতে আছে। এই করতে করতে সে রাস্তা দিয়ে দুইজন মুসলিম চলে যাচ্ছে বন্ধুরে। আর মুসলিম যেতে যেতে যখন সে লোকগুলোর কাছে পৌঁছেছে, সে মন্দিরের সামনে যখন চলে গিয়েছে, সে মন্দিরের কাছে যখন পৌঁছেছে, সে গায়ের মুসলিম গুলো, সে পূজারী গুলো একজনকে ধরে নিয়েছে। তারপরে বলছে, হে ভাই, আজকে তুমি যদি এই রাস্তা দিয়ে যেতে চাও, এই রাস্তা দিয়ে যদি সামনে যেতে চেয়েছো, তাহলে তোমাকে আমাদের মন্দিরের জন্য কিছু দান করতে হবে। আর দান না করতে গেলে রাস্তা ছাড়া যাবে না। নবীজির যুগে এইভাবে দুজন ব্যক্তি চলে যাচ্ছে। তো তারা রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে, একজনকে ধরে নিয়েছে, একটা মুসলিমকে। সে লোকটাকে বলছে, ভাই, যদি এই রাস্তা দিয়ে যেতে চেয়েছো, তাহলে তোমাকে আমাদের মন্দিরের জন্য, আমাদের ভগবানের জন্য, আমাদের দেবী দেবতার জন্য কিছু দান করতে হবে, তাহলে যেতে পাবে। তখন সে লোকটা বলছে, ভাই, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো দিরহাম দিনার নাই, আমি কি দান করব? কিছু নেই আমার কাছে। বলছে, না, কিছু দান করতেই হবে। বারবার করে সে কাফেরেরা সেই মুসলমানটার উপরে প্রেসার দিচ্ছে যে না, দান করতে হবে। বলে, কিছু নাই ভাই, কি করে দান করব আমি? তখন সেই কাফের গুলো বলছে যে, তোমার কাছে যদি টাকা নাই, তোমার কাছে কোনো দিরহাম দিনার নাই, তাহলে তুমি শোনো, একটা একটা মাছিকে মারো, আর মেরে আমাদের মন্দিরের নামে তুমি দান করে চলে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন বলছে, ঠিক আছে। সে লোকটা একটা মাছিকে মেরে তাদের মন্দিরে দিয়ে দিল। যখন দিয়েছে, সে লোকটাকে তারা কাফের গুলো ছেড়ে দিল। ঠিক আছে, যাও। চলে গেল সে লোকটা। নবীজি বলছেন, ফাদাখালান নার। যে লোকটাকে ছেড়ে দেওয়া হলো, এই লোকটা জাহান্নামে চলে গেল। আবার নবীজির সামনে ওই আরেকজন মুসলমান দাঁড়িয়ে আছে, সেই লোকটাকে কাফেররা বলছে, তুমি দান করো। সে মুসলমান কি বলছে? বলছে, আমি মুসলমান, আমি আল্লাহর দ্বীনকে মানি, আর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, অতএব আমি আল্লাহকে ছাড়া তোমাদের মন্দিরের নামে দান করতে পারবো না, আমি তোমাদের দেবী দেবতার নামে দান করতে পারবো না। আমার কাছে টাকা আছে, কিন্তু আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় দান করা চলবে না, আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় আমি দান করব না। দুইজনের ভিতরে একজন মাছি দিয়ে চলে গেল। নবীজি বলছেন, সে লোকটা জাহান্নাম চলে গেল। এবার এই লোকটা তাকে বলছে, তুমিও দান করো। বলছে, না, আমি দান করব না, আমি দান করব না। কেন? বলছে, আল্লাহকে ছেড়ে অন্য জনের সামনে মাথা নত করার নাম হলো শিরক। আর আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। অতএব আমি মুসলিম, আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করতে পারবো না, মানে শিরকের মতো গুনাহ করতে পারবো না। তোমাদের দেবী দেবতার সামনে আমি টাকা দান করতে পারবো না। বারবার করে সে কাফেররা প্রেসার দিচ্ছে, না, দান করো, না হলে তোমাকে মেরে দেব, তোমাকে মেরে দেব। সে মুসলিমকে বারবার করে বলছে। সে মুসলমান, বুকে ঈমান রয়েছে। সে লোকটা বলছে, যদি আমার গর্দনটা ছুটিয়ে দেওয়া হয়, তারপর আমি মুসলিম, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য জনের সামনে মাথা নত করতে পারবো না। তখন সে কাফেরেরা সে মুসলিমটাকে তার গর্দনে তরবারের বাড়ি ছেড়ে দিল, সে লোকটাকে মেরে ফেলে দিল, ধ্বংস করে দিল। আল্লাহর নবী বলছেন, ফাদাখালাল জান্নাহ। এই লোকটা আল্লাহর জান্নাতে চলে গেল। বন্ধুরা আমার, একটা মাছি দেওয়ার কারণে মানুষ
আজকে জাহান্নাম চলে যেতে হলো। আজকে আমাদের সমাজের মানুষ, আজকে আমাদের সমাজের ভাইরা, আজকে আমাদের সমাজের মানুষেরা তাদের সামনে যখন কোনো গায়ের মুসলিম এসেছে, কোনো পীর পূজারি এসেছে, মাজারের জন্য চাঁদা তুলেছে, আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মাজারে দান করে দিয়েছি, আজকে কালী পূজাতে দান করে দিয়েছি, কালী পূজার জায়গাতে চলে গিয়েছি, মেলার ভিতরে ঘুরে বেড়িয়েছি। নবীজি বলছেন, রে পৃথিবীর মানব, তোমাদের থাকার জায়গা জাহান্নামে। জি, আজকে সমাজ কোথায় চলে গিয়েছে? বাতিল পথে আমরা ডুবে আছি, আমরা একেবারে শিরকের মধ্যে ডুবে পড়েছি। সেই শিরিকগুলো, যেখানে শিরিকিয়া কাজ হবে, শিরিকের মতো গুনাহ হবে, সেই জায়গাতে যাওয়া যাবে না। তাহলে মুসলিম বাতিল পথে কোনোদিন খরচ করবে না। যদি বাতিল পথে খরচ করে, যদি সেই জায়গাতে দান করে দেয়, তাহলে সে লোকটাকে জাহান্নাম যেতে হবে। এবার আপনাকে একটা আমি কথা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে খুব সুন্দর একটা কথা বলেছেন, একটা অফার দিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, আজকে আমরা বলে থাকি বা আমরা বলছি, এখন মৌলভী সাহেব আমি যে মাজারে গিয়েছিলাম, আমি যে মন্দিরে দান করে দিয়েছি, তাহলে আমার কি তওবার কোনো রাস্তা নাই? আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো না? জি, আজকে বলতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানটা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সারা বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, তুমি যখন ভুলবশত একটা শিরকের মতো গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করে ফেলেছো, মাজারে চলে গিয়েছো, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহকেও ক্ষমা করে দেব বান্দা। তবে যদি তুমি সেই মাজারে আর কোনোদিন যাবে না, দুর্গার সামনে আর মাথা নত করতে যাবে না, বাতিল পথে আর মাল খরচ করতে যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে আর অংশীদার করতে যাবে না, তাহলে তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিই। শুধু ক্ষমা নয়, তুমি যে ভুলটাকে ত্যাগ করে এসেছো, তুমি যে জেনাটাকে ত্যাগ করে এসেছো, শিরকের মতো গুনাহটা তুমি ছেড়ে এসেছো, বাতিল পথে তুমি রয়েছিলে, সে বাতিল পথটা ছেড়ে দিয়েছো, সঠিক রাস্তায় তুমি এসেছো, তাহলে আমার আল্লাহ বলছেন, বান্দারে সে গুনার কাজটা ছাড়ার কারণে সে গুনাহটাকে আমি আল্লাহ নেকির সাথে বদল করে দিয়েছি, আর তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির সাথে বদল করে অনেকগুলো নেকি করে দিয়েছি। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছি। জি, তাহলে আল্লাহ ক্ষমার রাস্তা পর্যন্ত দেখিয়ে দিলে, বান্দা তুমি ভুল করেছো, আমার কাছে এসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেব, সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু আর তুমি ওই ভুলটা করতে যেও না, আর তুমি সেই জেনা ব্যভিচারে যেও না, আর তুমি শিরকের মতো গুনাহ করতে যেও না, আর তুমি মাজারে যেও না, আর তুমি বাতিল পথে যেও না, ক্ষমা চাও, আল্লাহ সব ক্ষমা করে দেবেন। তার প্রমাণ কি? হাদিসে কুদসির ভিতরে নবীজি বলছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, আল্লাহ নিজে বলছেন, আমার কোন বান্দা যদি আসমান বরাবর গুনাহ করে, আর আসমান বরাবর গুনাহ করার পর সে লোকটা যদি আমি আল্লাহ আমাকে বলে ভয় করে, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, রে গুনাহ করনেওয়ালা, রে গুনাহগার, তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমার আসমান বরাবর গুনাহকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ কাউরি পরোয়া করি না। তারপর নবী আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, তোমরা যদি জমিন বরাবর গুনাহ করো, আর জমিন বরাবর গুনাহ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলছেন, হে আমার বান্দা,
আমি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে, আমি তোমার জমিন বারাবার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না। জি, তাহলে অনেকগুলো ভুল করেছি, অনেক গুনাহ করেছি, যদি ক্ষমা চাই আল্লাহ বলছেন ক্ষমা করে দেব। আরো একটা, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, তওবা করবে, তার জন্য একটা স্পেশাল অফার রয়েছে। সেই অফারটা কি আপনাকে বলছি। আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিন, যেদিন জমিনে ভূমিকম্প সৃষ্টি হবে, যেদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে, সমস্ত মানুষকে যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে কঠিন কিয়ামতের দিন মানুষের প্রাণে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না। মানুষের ব্রেনটা সেদিন যেন সূর্যটা এত নিচে চলে আসবে বন্ধুরে, 1 মাইল দূরে থাকবে, আর আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষরা পানিতে যেন হাবুডুবু খেতে থাকবে। নবীজি বলছেন, সেদিন কোনো প্যান্ডেল থাকবে না, সেদিন কোনো গাছ থাকবে না, সেদিন কোনো ছাতা থাকবে না। সে কঠিন কিয়ামতের দিন 7 প্রকারের মানুষ এমনই রয়েছে যাদেরকে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দেওয়া হবে। সেদিন একটা ছায়া থাকবে বন্ধুরে, সে ছায়াটা হলো আল্লাহর রহমতের ছায়া, সে ছায়াটা হলো আল্লাহর বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। সে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, আর অন্য কোনো ছায়া থাকবে না। মানুষরা অনেক বিপদে পড়ে থাকবে। তারপরেও নবীজি বলছেন, 7 প্রকারের মানুষ যেমনই রয়েছে, যে 7 প্রকারের মানুষ আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। ওই 7 প্রকার মানুষের ভিতরে 1 প্রকার হচ্ছে তারা, আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। আল্লাহর নবী বলছেন, যে লোকগুলো পৃথিবীর মধ্যে দুনিয়ার ভিতরে যারা গুনার কাজ করেছে, যারা অন্যায় করেছে, যারা পাপের কাজ করেছে, যে আমার মা, যে আমার বোন, যে আমার বাবা জান দিনের বেলায় গুনাহ করেছে, পাপ করেছে, রাতের অন্ধকারে জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষকে খুন করেছে, আর এইগুলো খুন করার পর সে লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আর যখন আল্লাহর ভয় ঢুকেছে, সে লোকটা মসজিদে চলে গিয়েছে, আর মসজিদে ডাকার পর নবীজি বলছেন, যে লোকটা মসজিদে চলে গেল, আর মসজিদে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়েছে, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে তুলে ধরেছে, হাত পেতেছে, হে আমার রব, সারা পৃথিবীর কোনো মানুষ জানে না আমি জিনা করেছি, আমি মানুষ খুন করেছি, আমি মানুষকে হত্যা করে দিয়েছি, আমি সুদ খেয়েছি, আমি ব্যভিচার করেছি, আমি মানুষ মার্ডার করে দিয়েছি। এক কথায় আমি অনেক বড় পাপী, অনেক বড় গুনাহগার। আল্লাহ গো, তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এইভাবে কথা বলতে বলতে যে লোকটার চোখ দিয়ে পানি ঝরে যাবে, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে, তোমার আল্লাহর নবী বলছেন, সে লোকটা কঠিন কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। জি, তাদের জন্য অফার। কি অফার? যদি গুনাহ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও। আল্লাহ, অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, আর এই করতে করতে নিজের গুনাহখানাকে বারবার করে স্বীকার করবে, আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমা করো। এইভাবে বলতে বলতে চোখ দিয়ে পানি ঝরতে লাগবে। তো আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমার জন্য আরশের ছায়া রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত বড় দয়া করনেওয়ালা, কত আল্লাহ দয়া রয়েছে। মানুষ পৃথিবীতে এতগুলো ভুল, এত অন্যায় করেছে, এতদিন থেকে নামাজ পড়ছে না, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা আয়,
তোমরা আমার কাছে এসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত তোমার ভুলগুলোকে মাফ করে দেব, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। তাহলে আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না। যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতাম, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের জিন্দেগীর ভুলগুলো মাফ করো। আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য আল্লাহর রহমতের ছায়া রয়েছে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষরা অনেক বিপদে পড়ে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, তাহলে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে। বনী ইসরাইলের একটা ঘটনা আপনার সামনে তুলে ধরছি। যে লোকটা পৃথিবীতে এত গুনাহ করেছে, এত ভুল করেছে, সে লোকটা এমন কোনো গুনাহ নাই যে করেনি, অনেক ভুল করেছে। তো সে লোকটা যখন মরণের সময় হয়েছে, তার সন্তানদেরকে ডেকে বলছে, বেটা আমি তো খুব বড় গুনাহগার, আমি তো খুব পাপ করেছি, তাহলে আমি যেদিন মারা যাব আমার বডিটাকে তোমরা সমুদ্রের পাড়ে নিয়ে যাবে, আর সেই জায়গাতে যাওয়ার পর আমার বডিখানাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। ছাই করার পরে ছাইখানিকে 3 ভাগ করবে, 1 ভাগ ছাইগুলো তোমরা পানিতে ভাসিয়ে দিবে, 1 ভাগ তোমরা হাওয়াতে উড়িয়ে দিবে, 1 ভাগ পুঁতে দিবে। কেন? যাতে আল্লাহ ধরতে না পারে। যেহেতু পৃথিবীতে অনেক গুনাহ করেছি, আল্লাহ যদি ধরে নেয় আমাকে জাহান্নাম দিয়ে দিবে। এই কথা, এই নসিহত করছে সন্তানদেরকে। বন্ধুরে আমার, এবার সে গুনাহগার পাপী বান্দা মারা গিয়েছে। যখন মারা গিয়েছে তার সন্তানগুলো সেই লোকটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়ার পর সেই লোকটার বডিটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। ছাই করার পরে সেই ছাইগুলোকে 2 ভাগ করেছে, 1 ভাগ যেন পানিতে ভাসিয়ে দিয়েছে, 1 ভাগ হাওয়াতে উড়িয়ে দিয়েছে। এবার সেই ছেলেগুলো বাড়ি ফিরে চলে এসেছে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই পানিকে বলছেন, রে আমার পানি, হে পানি তুমি শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি, পানি তুমি শুনে নাও। অমুক বান্দার ছাইগুলোকে তুমি যেই জায়গাতে নিয়ে গিয়েছো, আমি আল্লাহ এখন আমার কাছে হাজির করে দাও। সেই ছাইগুলোকে পানি যেন আল্লাহর কাছে হাজির করে দিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়াকে বলছেন, রে হাওয়া তুমি সেই ছাইগুলোকে আমার কাছে হাজির করে দাও। তুমি যেই জায়গাতে ছাইগুলো নিয়ে গিয়েছো তুমি এখনই আমার কাছে হাজির করে দাও। সে হাওয়া যেন সে লোকটার ছাইগুলোকে আল্লাহর কাছে হাজির করে দিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে লোকটার বডিখানা বানিয়েছে। দুনিয়াতে যেমন বডি রয়েছে সেই বডিখানাকে আল্লাহ আবার বানিয়ে দিয়েছে। বানার পর সে লোকটার ভিতরে জানটা ভরে দিয়েছে। আর জানটা ভরার পর আল্লাহ সে বান্দাকে জিজ্ঞাসা করছে, লিমা ফালতা হাযা ইয়া গোলাম, লিমা ফালতা হাযা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই লোকটাকে বলছে, রে আমার বান্দা তুমি এইরকম কাজ কেন করেছো বলো? তুমি এই কাজটা তোমার সন্তানদেরকে কেন করতে বলেছিলে বলো? আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনার খবর আমার কাছে আছে বান্দারে। তুমি যতগুলো গুনাহ করেছো আমি জানি। আর তুমি কিসের জন্য পুড়িয়েছো, তোমার বডিটা কেন পুড়িয়েছো তুমি বলো? আমি আল্লাহ তোমার সমস্ত খবর আমার কাছে রয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। রে আমার বান্দা, রে আমার গোলাম, আমি তোমার অন্তরের খবর জানি বান্দারে। অতএব তোমার কাছ থেকে শুনতে চাইছি বান্দা, তুমি একবার বলে দাও তোমার সন্তানদেরকে এই ওসিয়তটা কেন করেছিলে? সে গুনাহগারকে আল্লাহ বলছে, বান্দা তুমি তো তোমার সন্তানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে বলেছো, কেন বলেছিলে তুমি বলো? আমি আল্লাহ, আমি তো সব খবর জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাইছি বান্দা, তুমি কেন এরকম ওসিয়ত তোমার সন্তানদের করেছিলে তুমি বলো। তখন সেই লোকটা বলছে, আল্লাহ তুমি জানো আমি পৃথিবীতে অনেকগুলো গুনাহ করেছি, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করিনি। আর এতগুলো গুনাহ করার পর আল্লাহ
তুমি যদি আমাকে ধরতে পারো জাহান্নাম দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তোমার ভয়ে, তোমার কাছ থেকে বাঁচার জন্য আমার সন্তানদেরকে এই ওসিয়তটা করেছিলাম। আল্লাহ মুচকি হেসে বলছে, বান্দারে তুমি যখন আমাকে বলে ভয় করেছো, এত গুনাহ করার পরেও আমাকে বলে যখন তুমি ভয় করেছো, যাও বান্দা, তোমাকে আর জাহান্নাম যেতে হবে না। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সে লোকটা আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আজকে যদি আমাদের ভিতরে, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারি, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না। বলে আল্লাহ কি চাইছেন? বান্দা গুনাহ করেছো, আমার কাছে এসো, ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ গুনাহ করে করে এতটা গুনাহ করেছে, তার অন্তরে আজকে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। গুনাহ করার পর আল্লাহর রাস্তা খুঁজে পাচ্ছে না, মসজিদের রাস্তা খুঁজে পাচ্ছে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছে না। বান্দা, আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করেছো, করো, কিন্তু গুনাহ করার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেব না। জাহান্নাম দেব কেন? ক্ষমা না চাওয়ার কারণে। তুমি তো ভুল করবে, তুমি তো বান্দা, তুমি তো মানুষ, তোমার কাছে ভুল হবে, কিন্তু ভুল করার পরে ক্ষমা চাইলে না কেন? যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। আজকে আমরা ক্ষমা চাইতে জানি না, আজকে আমরা ক্ষমা চাইতে জানি না। আজকে দুনিয়াতে এসে কি করলাম? আজকে দুনিয়াতে এসে দুনিয়ার আইস মাস্তি, দুনিয়ার মহাব্বতে আজকে আমরা পড়ে গিয়েছি। তাহলে এই দুনিয়ার মহাব্বতে পড়ে থেকে আমরা আমাদের জিন্দেগিটাকে ধোঁকার ভিতরে ফেলে রেখেছি। আর এই করতে করতে যেদিন হঠাৎ করে আপনার আমার সামনে মরণ চলে আসবে, সেদিন খুব আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ একটু সময় দাও, একবার আমাকে সুযোগ দাও, আল্লাহ দুনিয়াতে যাব আর ভালো কাজ করে আসবো, নেককারদের দলে আমি হয়ে যাবো। আল্লাহ বলছে, বান্দা এটা তোমাকে সুযোগ দেওয়া হবে না। তোমাকে 50 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, সেই সময়টা তুমি কাজে লাগাতে পারোনি, হতভাগা। তুমি বাতিল পথে, তুমি নিজের ইচ্ছা মতো জিন্দেগি করেছো, আর বাতিল জায়গাতে তোমার সময়টা নষ্ট করে চলে এসেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তাহলে সে লোকটা জাহান্নাম চলে যাবে। আজকে দুনিয়াতে কি করলাম? তাহলে আজকে ধোঁকার পিছনে আমরা পড়ে আছি। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো, রোজা রাখো, নমাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে
মরলে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আজকে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, দুনিয়ার মহব্বতে পড়ে আজকে আল্লাহকে বলে ভুলে গিয়েছি, আর দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে আল্লাহর বিধানকে আমরা মানতে পারছি না। তাহলে বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যতগুলো আমরা আমল করে যাই, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি, আজকে যে আমলগুলো করব এই আমলখানা আমাদের কবরের সাথী হবে। তাহলে নবীজি বলেছেন বান্দারে, যেদিন তুমি মরে যাবে, তোমার মরার পর তোমার জিন্দেগির হিসাবখানা নেওয়া হবে, তোমাকে যাচাই করা হবে, তোমাকে চেক করা হবে তুমি পৃথিবীতে 60 বছর 70 বছরের জিন্দেগি নিয়ে কি করেছো বান্দা বলো। তাহলে আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যাবে, মানুষের মরার পর মানুষের আমলের সমস্ত লাইনগুলো বন্ধ হয়ে যাবে, মানুষ আর আমল করতে পারবে না। তবে দয়ার নবীজি বলেছেন কোন মানুষ যদি 3টি আমল করে যায়, তাহলে মরার পরেও তার কবরে নেকি পৌঁছাবে। সে 3খানা আমলের ভিতরে 1 নম্বর নবীজি বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার সন্তানকে যদি সুসন্তান করতে পারো, তোমার সন্তানকে যদি আলিম করতে পারো, তোমার সন্তানকে নেককার সন্তান যদি করতে পারো, তাহলে তোমার সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, বন্ধুরে বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য যখন দোয়া করবে, সে বাবা মরে গিয়েছে তারপরে নবীজি বলেছেন তোমার সন্তানকে যদি ভালো করতে পারো, দিনদার করতে যদি পারো, আর সে সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াখানা তোমার কবরে পৌঁছাবে, আল্লাহ তার বিনিময় দিতে থাকবে। 2 নম্বর নবীজি বলছেন রে পৃথিবীর মানুষ তোমরা শোনো, 2 নম্বর নবীজি বললেন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, যেটা তুমি সাদকা দিবে, যেটা তুমি দান খায়রাত করবে। একটা মাদ্রাসা চলছে, এই মাদ্রাসার জন্য দান করে দিয়েছো, একটা কলের ব্যবস্থা করে দিয়েছো, একটা মোটরের ব্যবস্থা করে দিয়েছো, একটা মাদ্রাসায় রুম বানিয়ে দিয়েছো, একটা কোরআন দিয়েছো, যতদিন ওই রুমটা থাকবে, একটা ফ্যান মাদ্রাসায় দান করে দিয়েছো, যতদিন সে ফ্যানখানা মাদ্রাসায় চলবে, তোমার মরার পরেও আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। জি, সাদাকায়ে জারিয়া, যে লোকটা সাদকা করবে, কোন মা বোন, কোন আমার বাবা যদি একটা মাদ্রাসায় একটা ইট দান করেছে, যতদিন সেই ইটখানা লেগে থাকবে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এই মাধ্যম ছাড়া পৃথিবীতে আর কোনো রাস্তা নাই যে আপনার কবরে নেকি পৌঁছাবে, পৌঁছাবে না। আজকে অনেকগুলো মাল রয়েছে, ধন সম্পদ রয়েছে, আপনার মালকে আপনি গুনে গুনে রাখছেন, আমার মাল আমার মাল। আজকে মাল মাল বলে আমরা অহংকার করি, কিন্তু মাল আপনার নয়। আপনি এখন যদি মরে যান, আপনাকে একটা সাদা কাফন দিয়ে সে কবরে রেখে চলে আসবে, আপনার সাথে আপনার বাড়ি যাবে না, আপনার সাথে আপনার গাড়ি যাবে না, আপনার কোনো ধন সম্পদ যাবে না, তাহলে আপনার সেটা মাল নয়। তারপরে নবীজি 3 নম্বর বললেন, কি বললেন? আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন শিক্ষা যে শিক্ষা মানুষের উপকার করে, যে শিক্ষা মানুষকে উপকার করতে পারবে, এমন শিক্ষা যদি দেয়, তাহলে সেই শিক্ষা, সেই শিক্ষকখানা মরার পরেও নেকি পাবে। তাহলে সেই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? আজকে কোনো কলেজে সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে না। আজকে যদি একটা ভালো শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে সেই শিক্ষাটা নবীর মাদ্রাসা,
মাদ্রাসাতে মানুষের চরিত্র বানানো হয়, সেই সন্তানকে একটা সন্তানের চরিত্র বানানো হয়। আজকে আমরা যদি বলি মাওলানা আজকে তো আমরা আমাদের সন্তানগুলোকে আমরা বাতিল পথে ঠেলে দিয়েছি, কিংবা আমার ছেলে মেয়েরা আজকে কথা শুনছে না, তাহলে আরো একটা রাস্তা রয়েছে, যে রাস্তাতে আনতে গেলে আপনার আমার সন্তান ভালো হবে এটা আশা করা যেতে পারে। সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। সে মাদ্রাসাতে যদি আপনার ছেলে আপনার মেয়েকে আপনি দিয়ে আসেন, তাহলে তারা সেখান থেকে যে নবীর জ্ঞান অর্জন করবে, যে হাদিস কোরআনের জ্ঞানটা অর্জন করবে, সেটা অর্জন করার পরে সেই ছেলেগুলো ভালো হবে এটা আশা করা যাবে। তাছাড়া আর এই জিনিসটা যারা করতে পারবে, তাহলে কবরে আল্লাহর নবী বললেন যে মরার সাথে সাথে মানুষের আমলের সমস্ত লাইন বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা লাইন এমন রয়েছে যেটা মরার পরও পৌঁছাবে। 1 নম্বর হলো কি? ভালো সন্তান। ভালো সন্তান, নেককার সন্তান, সে সন্তান যখন দোয়া করবে আপনার কবরে নেকি পৌঁছাবে। 2 নম্বর হলো কি? সাদকায়ে জারিয়া। মাদ্রাসায় মসজিদে একটা ইট দান করেছেন, একটা সিমেন্টের বস্তা দান করেছেন, একটা ফ্যান দিয়েছেন, যতদিন থাকবে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে এমন শিক্ষা, যে শিক্ষা মানুষের উপকার করতে পারে, যে শিক্ষা মানুষের জন্য উপকারিতা রয়েছে, সেই শিক্ষা দিতে গেলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এই ছাড়া আর পৃথিবীতে এমন কোনো রাস্তা নাই, এমন কোনো সুযোগ নাই যে আপনার জন্য সে কবরে নেকি পৌঁছাবে। আজকে মাল মাল করে আমরা পিছনে ছুটেছি, আমার মাল আমার মাল। নবীজি বলছেন বান্দা তোমাদের মাল হচ্ছে 3খানা, 3টি শুধু তোমার মাল, তাছাড়া পৃথিবীতে তোমার মাল বলে কিছু নাই। সেটা কি? আল্লাহর নবী বলছেন 1 নাম্বার তোমার মাল হলো সেটা যেগুলো তুমি খেয়েছো, পান করেছো, ওটা হলো তোমার মাল। সে খাওয়ার পর কি হবে? সেটা খাওয়ার পরে তোমার লেট্রিনে চলে যাবে, বাথরুম চলে যাবে, তাহলে সে মালের কোনো মূল্য নাই, সে মালটা টিকে থাকবে না। 2 নম্বর নবীজি বলছেন হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মাল কি? তোমার মাল হলো তোমার জামা কাপড়, তোমার পোশাকগুলো হলো তোমার মাল। একদিন তোমার পোশাকটা পুরাতন হয়ে যাবে, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাও মাল তোমার টিকে থাকবে না। আর 3 নম্বর তোমার মাল হলো কি? শুনে নাও রে পৃথিবীর মানুষ, তুমি শোনো, যেগুলো আল্লাহর রাস্তায় তুমি দান করেছো, যেগুলো আল্লাহর রাস্তায় দান করবে, ওইগুলো হলো তোমার মাল। আর সে মালখানা আল্লাহ রব্বুল আলামিনের কাছে থাকবে, সেটার তুমি বিনিময় পাবে। তাছাড়া পৃথিবীতে যতগুলো সম্পত্তি রয়েছে বন্ধুরে, সেগুলো আপনার নয়, আপনার নয়, আপনার নয়। আজকে আমরা মাল মাল করে যাচ্ছি, তাহলে সেগুলো আপনার মাল নয়, আপনার সেগুলো সম্পত্তি নয়। যদি বিশ্বাস না হয়, আপনি অনেক বড় বিজনেসম্যান, অনেক টাকা পয়সাওয়ালা, এখন যদি মরে যান তাহলে বুঝবেন যে আমার মাল কোথায় গেল, তখন বুঝবেন যে মাল কি। তাহলে মাল বলতে আপনার সেটাই যেটা আপনি খেয়েছেন, এবং যেটা আপনি দান করেছেন, এবং যেটা আপনি পরেছেন, এগুলো হলো আপনার মাল। তাহলে আপনার মাল, আপনার জামা কাপড়, এগুলো সব শেষ হয়ে যাবে। আর আপনার ধন সম্পত্তি যেগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেটাই বাকি থাকবে। তাছাড়া আপনার জামা কাপড় শেষ হয়ে যাবে, যেগুলো খেয়েছেন শেষ হয়ে যাবে, আপনার কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না। জি, তাহলে আজকে আমরা কোথায় চলে গেলাম? দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে আল্লাহকে বলে ভুলে গিয়েছি, আল্লাহকে বলে আমরা ভুলে গিয়েছি। হায় হায়, কি বললাম দুনিয়াতে এসে। তাহলে আপনাকে একটা গজল বলে আমি শেষ করে দিচ্ছি। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেই সাজায়া তারে জনমের লাগিয়া।
মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাখিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নমাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে বিবির ওই প্রেমেতে মজিয়া, নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম এগুলোর প্রতি যেন আমরা আমল করতে পারি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।